গুড মর্নিং বন্ধুরা। কিছুদিন আগে আমি হেপাটাইটিসের উপরে একটা ছোট ব্লগ দিয়েছিলাম অ্যাওয়ারনেস নিয়ে। সেটা তোমরা এত ভালোবেসেছো, এত ভালোবাসা দিয়েছো, এত কমেন্ট এবং লাইক, এবং সেখানে বলেছো এরকম টপিক আরও নিয়ে আসতে। তো আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করতে চলে এসেছি তোমাদের সাথে, বা কিছু ইনফরমেশন শেয়ার করতে এসেছি বলতে পারো। সেটা হলো ব্রেস্ট ফিডিং নিয়ে। হ্যাঁ, কি স্তনদুগ্ধ পান। হঠাৎ ব্রেস্ট ফিডিং টপিকটা নিয়ে কেন কথা বলছি, তা আবার আজকের দিনে। আজকে হলো 1 আগস্ট। তো 1 to 7 আগস্ট পুরো এই যে ফুল উইক, এই পুরো উইকটাকে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক হিসেবে আমরা পালন করি। হ্যাঁ, তো এটা মোটামুটি ইট ইজ অ্যানুয়াল সেলিব্রেশন। এটা হেল্ড হয় পুরো ফুল উইক ধরে, 1 to 7 আগস্ট যেটা বলছিলাম। মোটামুটি মোর দেন 120 কান্ট্রিজ ইট ওয়াজ সেলিব্রেটেড। এটা ফার্স্ট হয়েছিল 1992-তে বাই ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন, এবং তারপরে সেটা অল ওভার পুরো 120 কান্ট্রিজের মধ্যে এটা শুরু হয়ে যায়। এবং সেটা তখন তারা শুরু করেন ইউনিসেফ, হু, এবং দে আর দ্য পার্টনার্স। এটা নিয়ে এত ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ এখনো পর্যন্ত গ্লোবালি দেখা গেছে 38% অফ ইনফ্যান্টস আর এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করছে, এবং সাব অপটিমাল ব্রেস্ট ফিডিং এর জন্য মোটামুটি 8 লাখ বাচ্চাদের ডেথ হচ্ছে, ইনফ্যান্টদের ডেথ হচ্ছে। তো তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো, কারণ বাচ্চা হলো ভবিষ্যৎ আমাদের। তো নিউবর্নদের যদি সেভাবে কেয়ার করতে না পারা যায়, তো তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের একটা সোসাইটিরও লস এটা। তো এবারে 2025-এর ব্রেস্ট ফিডিং উইকের যে থিম, সেটা হলো প্রায়োরিটাইজ ব্রেস্ট ফিডিং, ক্রিয়েট সাস্টেইনেবল সাপোর্ট সিস্টেম। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে স্তন্যপানকে প্রাধান্য দিন, স্থায়ী সহায়তা ব্যবস্থা গড়ে তুলুন। আচ্ছা, হু একটা আমাদের গোলও সেট করে দিয়েছে যে ইনক্রিজ দ্য রেট অফ এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং ফর দ্য ফার্স্ট 6 মান্থ আপ টু অ্যাটলিস্ট, এটা মোটামুটি যেটা বললাম 38% হয়ে রয়েছে, সেটা 50% অফ 2025-এ এটা করতে বলছেন। ব্রেস্ট ফিডিং হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সক্লুসিভলি, এটা কেন আমরা বারবার করে ইম্পর্টেন্ট বলছি, ব্রেস্ট ফিডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েজ টু এনশিওর চাইল্ড হেলথ অ্যান্ড সার্ভাইভাল। একটা বাচ্চার জন্য এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমি আগে কিছু কথা বলে নিই, চলো। তাহলে বন্ধুরা, বিশ্ব স্তনদান সপ্তাহ এটাকে বলছি যখন আমরা, কথায় বলে মায়ের দান জাতির প্রাণ। বিশ্বাস করো, ভালোবাসা দিয়ে গড়া জীবন। আজ আমরা এখানে শুধু একটা সপ্তাহ কিন্তু পালন করতে আসিনি, আমরা এসেছি একটা অদৃশ্য বন্ধনকে শ্রদ্ধা জানাতে, যে বন্ধনের নাম হলো স্তন্যদান। স্তন্যদুগ্ধ শুধু খাদ্য নয়, এটি প্রথম রক্ষা কবচ, প্রথম ভরসা, প্রথম মায়ের হৃদয়ের ছোঁয়া। এটাই শিশুর প্রথম রোগ প্রতিরোধ শক্তি, এটাই শিশুর প্রথম নিরাপত্তা, এটাই জীবনের প্রথম স্বাদ যা মায়ের বুকের দুধ থেকে আসে। স্তন্যদান কোনো একক নারীর দায়িত্ব নয়, এটা কিন্তু আমাদের সমাজের দায়িত্ব, আমাদের কর্তব্য তাকে সম্মান দেওয়া, সমর্থন দেওয়া, সময় দেওয়া। বছরের থিমেও কিন্তু সেটাই ভালো করে বলা হচ্ছে। আজও অনেক মা লজ্জায় মুখ লুকান, অনেক মা বাধ্য হন স্তন্যদান বন্ধ করতে, হয়তো সেটা রাস্তায় বা লোক সমাজেও আছে যে সমাজ এটা কিন্তু লজ্জার কাজ বলে। আমরা সেই সমাজ কিন্তু হতে দিতে পারি না এই সপ্তাহ। তাই শুধু যদি পোস্টার বা স্লোগান আমরা সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু চলবে না। চিৎকার করে সবাইকে বলতে হবে যে মেয়েদের যে তুমি জাতির ভিত্তি গড়ছো, তাই লজ্জা না করে বাচ্চাদের স্তনদুগ্ধ পান করাও। আমরা এমন একটা কর্মক্ষেত্র করব যেখানে একজন মা শিশুকে বুকের দুধ খাওয়াতে কোনো ভয় পাবেন না, নির্ভয়ে খাওয়াবে। আমাদের দরকার এমন শিক্ষা যেখানে ছেলেমেয়েরা শেখে স্তন্যদান মানে শক্তি, কোনো লজ্জা নয়। যে শিশুটি জীবনের প্রথম দিনে পায় মায়ের দুধ, সে শুধু ক্ষুধা মেটায় না, সে পান করে জীবনের প্রথম প্রতিরক্ষা, প্রথম ভালোবাসা, প্রথম লড়াইয়ের শক্তি। তাই তো আমরা মাঝে মাঝে বলি না যে মায়ের দুধ খেয়ে থাকলে আয় আমার সাথে লড়বি। কারণ মায়ের দুধ খাওয়া মানে দুর্বলতা থেকে মুক্তি, রোগ থেকে সুরক্ষা, আর এবং আত্মবিশ্বাসের প্রথম পাঠ এটা। আজও বহু মা জানেই না যে স্তনদান মানে তারা কি বিশাল শক্তি তারা নিজের সন্তানকে দিয়ে চলেছেন। তাদের পাশে আর দাঁড়াতে হবে কিন্তু আমাকে, তোমাকে, আমাদের সকলকে। প্রতিটি মা পাক সম্মান, আর সব ছেলে মেয়েরা যেন বলে মায়ের দুধ খেয়ে এসেছি, আয় সামনে আয়। সেদিন জয় হবে জীবনের, সেটা তখন স্তনদানের জয় হোক, মাতৃত্বের জয় হোক।
বন্ধুরা কি বুঝলে, ব্রেস্ট মিল্ক ইজ দ্য আইডিয়াল ফুড ফর নিউবর্ন অ্যান্ড ইনফ্যান্ট অলসো। এটা মোটামুটি তোমার প্রথম 6 মাস, বাচ্চা হওয়ার প্রথম 6 মাস ওকে শুধুমাত্র ব্রেস্ট মিল্ক দিতেই হবে। এবং এটা দেওয়ার পরে সেটা কন্টিনিউ হতে পারে 1 ইয়ার, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, বাচ্চার যখন এই যেভাবে গ্রো করছে। বাট এটা প্রথম 6 মান্থ তো এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং এটা দিতেই হবে। কারণ এবং এটা স্টাডিতে দেখাও গেছে যে সমস্ত বাচ্চারা ব্রেস্ট ফিডিং খুব ভালো করে তারা কিন্তু মোর দ্যান মানে ইন্টেলিজেন্ট হয়, যারা ভালো করে ব্রেস্ট ফিডিং করতে পারে না তাদের থেকেও। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু বলে রাখি আরো কিছু একটা কথা, যে বেনিফিটস অফ বেবি। কেন ব্রেস্ট ফিডিং করলে করা তো অবশ্যই করাতেই হবে, করতেও হবে এবং করাতে হবে। তো সেখানে হচ্ছে বাচ্চাদের কিছু বেনিফিটসও আছে। কি বেনিফিটস? রিডিউস রিস্ক অফ ইনফেকশন থেকে, লোয়ার রিস্ক অফ ক্রনিক ডিজিজ, যে কোনো ডিজিজ থেকে, ইমপ্রুভ কগনিটিভ ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টগুলো হয় ছোট বাচ্চাদের, ছোট থেকে বড় হওয়ার মাঝখানে যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলো খুব ভালো করে এখানে বিকশিত হয়, এবং বেটার ডাইজেশন। আচ্ছা, সঙ্গে সঙ্গে বলে রাখি যে মাদারদেরও কিছু ভালো বেনিফিটস আছে। মাদারদের কি আছে? তাদের যে পোস্টপার্টাম পিরিয়ড আছে সেটাকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে। আচ্ছা, আমাদের রিডিউস রিস্ক করতে পারে, রিডিউস রিস্ক সাম টাইপস অফ সেন্টেড ক্যান্সার, যেমন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার থেকে রিডিউস করতে পারে রিস্ক, এবং হচ্ছে অলসো ওভারিয়ান ক্যান্সার। এবং ওয়েট ম্যানেজমেন্ট, যেটা অনেক মারে বলে থাকে যে বেবি হয়ে গেছে, আমি ভীষণ মোটা হয়ে গেছি, ভীষণ হেলদি হয়ে গেছি। তো ডেফিনেটলি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং যদি করানো হয় তাহলে মাদের ওয়েট খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যায়। তাহলে এই হেল্পগুলো কিন্তু অলরেডি মাদেরও হয়। এবং এই যে আমরা বারবার করে বলছি যে প্রায়োরিটাইজ করতে হবে ব্রেস্ট ফিডিংটাকে, তো এই ক্ষেত্রে আমি কতগুলো পজিশনের কথা বলে রাখি যে মারা কি কি পজিশনে। দেখো আমি কিছু পিকচার্স এখানে শো করছি, এত ডিটেলসে তো আমি এত কিছু এখানে বলতে পারছি না। যদি তো অবশ্যই তোমাদের যদি মনে হয় কন্টেন্ট আমার ভালো লাগছে, তোমরা ডেফিনেটলি কমেন্ট করবে, আমি এটা নিয়ে আরও ডিটেলসে এলাবোরেটলি আলোচনা করব। তো দেখো এই পিকচার্সগুলো শো করছে, এইভাবে আমরা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারি। এবং একটা কথা বলি এক্ষেত্রে, এই যে আমরা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং এর কথা বারবার করে বলছি, তাহলে আরেকটাও আমাদের একটা জিনিসের উপর ফোকাস করতে হবে, যে এই যে বাজারে এত ফর্মুলা মিল্ক খুব ইজিলি অ্যাভেলেবেল, তাহলে যদি কখনো মায়ের মনে হচ্ছে না আমার ভালো করে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং মিল্ক হচ্ছে না, তাকে কিন্তু চেষ্টা করে যেতে হবে, তাকে যে সেটার উপরে বেশি ফোকাস করতে হবে, তার ফ্যামিলিকে সাপোর্ট করে বোঝাতে হবে মাকে যে না, তোমার জন্য বাচ্চাকে কিন্তু এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং দেওয়াটাই সব থেকে বেশি ভালো জিনিস, কারণ সেটা তোমারও ভালো, বাচ্চারও ভালো। সেক্ষেত্রে হলো না চট করে গিয়ে আমি একটা প্রোডাক্ট কিনে নিয়ে চলে এলাম, খাইয়ে দিলাম, সেটা কিন্তু করলে চলবে না। তো আমাদের বেশি এমফাসিস দিতে হবে, মানে মাকে বোঝাতে হবে। থিমের উপরে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, থিমটাও দেখুন বারবার করে বলেছে প্রায়োরিটাইজ ব্রেস্ট ফিডিং, ক্রিয়েট সাস্টেনেবল সাপোর্ট সিস্টেম। মাকে ভালো করে কনসাল্ট করে বোঝাতে হবে যে মা তুমি চেষ্টা করো। আচ্ছা, আরেকটা কি করতে হবে, মাদের অবশ্যই পেড লিভের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত ওয়ার্কিং মাদাররা রয়েছে প্রাইভেট গভর্নমেন্ট যে কোনো সেক্টরে, তো আমরা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিংটা যেন এমফাসাইজ করা হয়, তাই বাচ্চার মাকে ম্যাটারনিটি লিভটা অবশ্যই 6 মান্থে যখন যে পিরিয়ডটা চলে বাচ্চা হয়ে যাওয়ার পরে, সেটা যেন ডেফিনেটলি সেটা দেওয়া হয়। সেটা বেশিরভাগ জায়গাতেই দেওয়া হয়, কিন্তু কোনো কোনো জায়গায় যদি নাও দেয় তাহলে তারা যেন সেটার উপর ভীষণ এমফাসাইজ করে, কারণ একটা ওমেনের ওয়ার্ক প্লেস তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট বাচ্চাও আগে ইম্পর্টেন্ট। তো তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে সে যেন সেই লিভটা সে পায়। এবং আর কি করতে হবে এই সময়, আমরা আর কি করতে পারি, এক্সপ্যান্ড ইনস্টিটিউশনালাইজেশন দ্য বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ ইন হেলথ সিস্টেম। এবং সবার লাস্টে একটাই কথা বলছি, সাপোর্ট টু দ্য মাদার। যে মা একটা ভীষণ পেন থেকে উঠেছে, সিজারিয়ান সেকশন হোক বা নর্মাল ডেলিভারি, সে 9 মান্থ ধরে জার্নি করেছে বেবিটাকে নিয়ে, বেবিটা যে আউট হয়ে গেল তার থেকে, সে অনেকটা রিল্যাক্স ফিল করছে। কেউ প্রচণ্ড যন্ত্রণা ফিল করছে, কারণ সিজারিয়ান সেকশনে আমরা জানি ভীষণ পেন ফিল হয়। কিন্তু মাকে বোঝাতে হবে যে এই সময়ে তার যতই কষ্ট হোক, যেভাবেই হোক, বাচ্চাকে একদম হাফ এন আওয়ারের মধ্যে ব্রেস্ট ফিডিং স্টার্ট করাতে হবে, কারণ এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিংটা কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমি যে কথাগুলো বললাম তার মাধ্যমে। তো ডেফিনেটলি মাকে খুব ভালো করে এই সময় সাপোর্ট করতে হবে, তাহলেই কিন্তু মা খুব ভালোভাবে বাচ্চার কেয়ার করতে পারবে। এবং ব্রেস্ট ফিডিং যেটা খুব খুব ইম্পর্টেন্ট, সব ভালো করে এমফাসাইজ করা হচ্ছে, যার জন্য এত চার্ট পোস্টার নিয়ে আমরা নার্সিং পার্সোনাল। তো ডেফিনেটলি এই সময় আমি এই বছর কিছু করছি না, কিন্তু আগের বছর পর্যন্ত অনেক কিছু করেছি। আমি যখন এসএনসিউতে ডিউটি করতাম, 6 ইয়ার্স আমার এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেখানেও আমি অনেক কাজ করেছি। সেখানে খুব ভালোভাবে আমরা এই সময় ব্রেস্ট ফিডিং উইকটা সেলিব্রেট করতাম। তারপর যখন টিচিংয়ে এসেছি, তো সেখানে হচ্ছে স্টুডেন্টদেরকে দিয়েও আমরা খুব ভালো করে এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করিয়েছি।
তো খুব ভালো করে এখন আপনারা হসপিটালগুলোতে যে কোনো জায়গায় গেলেই দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় হসপিটাল, কমিউনিটিস জায়গায়, সব জায়গাতে ভীষণ সুন্দর করে চার্ট পোস্টার দিয়ে খুব ভালো করে এগুলো বোঝানো হচ্ছে। তো আমাদেরকে ডেফিনেটলি শুনতেই হবে, এবং যারা যারা নিউ মাদার হবে বা যারা হচ্ছে ভবিষ্যতের মাদার, সবাইকেই বলবো ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মাদার অ্যান্ড অলসো দ্য বেবি, নিউবর্ন বেবি। তাই তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে, পিয়ার টু পিয়ার গ্রুপ কাউন্সেলিং করতে হবে টু ইমপ্রুভ এক্সক্লুসিভলি যাতে ব্রেস্ট ফিডিং হয় তার জন্য, ইনক্লুডিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ কমিউনিকেশন ক্যাম্পেন মাধ্যমে। এবং কথা তো শেষ হয়ে যাচ্ছে, অনেক কিছু বলার আছে। আরেকটা কথা বলে রাখি এই ক্ষেত্রে, ব্রেস্ট ফিডিং তো খুব ইম্পর্টেন্ট, কিন্তু যে সমস্ত মাদাররা 6 মাস পরে ওয়ার্কিং কন্ডিশনে যাবে, ডিউটি করতে যখন যাবে আবার, তো সেই ক্ষেত্রে হচ্ছে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক তাদের খুব ইম্পর্টেন্ট, সেটা ডেফিনেটলি তাকে এক্সপ্রেস করে যেতে হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, রুম টেম্পারেচারে আমরা সেই ব্রেস্ট মিল্কে মোটামুটি 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত খাওয়াতে পারি বাচ্চাকে, যেটা মানে 4 to 6 আওয়ার্স সেই ব্রেস্ট মিল্কটা আমরা ইউজ করতেই পারি, মায়ের যে এক্সপ্রেস ব্রেস্ট মিল্কটা আছে। এবং যদি সেটা রেফ্রিজারেটে রাখা হয়, যদি সেটা টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে বা 39 ডিগ্রি ফারেনহাইট, তো সেক্ষেত্রে সেটাকে আমরা রেফ্রিজারেটের যে মিল্কটা রয়েছে সেটাকে 3 to 5 ডেজ আমরা ইউজ করতে পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং এরকম যদি ভিডিও তোমরা আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব আমার সাধ্য মতো। তো আজকের মতন শেষ করলাম।